জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে, অর্থাৎ কখন আপনারা অক্ষয় তৃতীয়ার পুজো সম্পাদন করবেন, কখন দান প্রক্রিয়া সমাপন করবেন এবং কোন সময়ে গঙ্গা স্নান করবেন। এছাড়াও সর্বোপরি বিষয়টি হলো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সামান্য পকেট থেকে 10টি টাকা খরচ করে যদি এই একটি জিনিস নিজের গৃহে ক্রয় করে আনতে পারেন, ডেফিনেটলি 100% জেনে রাখুন, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে এতে আর্থিক উন্নতি অবশ্যই হবে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার 15টি মাহাত্ম্য সম্পর্কে আজকের এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম্য রয়েছে, কেন আমাদের কাছে অক্ষয় তৃতীয়ার দিনটি এত গুরুত্বপূর্ণ, সেটির 15টি আপনাদেরকে কিন্তু মাহাত্ম্য বলবো। দেখুন, প্রথমেই আপনারা জেনে নিন যে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচিটা সম্পর্কে। দেখুন, আগামী 30শে এপ্রিল বুধবার 2025 সালে অক্ষয় তৃতীয়া, এই দিন কিন্তু আমাদের ভারতবর্ষে পালিত করা হবে। অক্ষয় তৃতীয়া পড়েছে, আমি পুনরায় বলছি, 30শে এপ্রিল বুধবার 2025। এবং দেখুন, এই তৃতীয়া লাগছে মানে অক্ষয় তৃতীয়া, অর্থাৎ তৃতীয়া তিথি লাগছে 29শে এপ্রিল মঙ্গলবার রাত 8টা 23 মিনিট থেকে, এবং 30শে এপ্রিল বুধবার সন্ধ্যা 6টা 10 মিনিট পর্যন্ত এই তৃতীয়া কিন্তু তৃতীয়া তিথিটি কিন্তু থাকছে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার যেটি অমৃত যোগ, তার সময়সূচি হচ্ছে আগামী 30শে এপ্রিল বুধবার সকাল 5টা 20 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 47 মিনিট, এবং সকাল 9টা 22 মিনিট থেকে সকাল 12টা 6 মিনিট, এবং দুপুরে আপনারা কিন্তু একটা অমৃত যোগ পাবেন, সময় পাবেন, সেটা হচ্ছে দুপুর 3টে 26 মিনিট থেকে শুরু করে বিকেল 5টা 10 মিনিট পর্যন্ত। তাহলে এই যে টাইমগুলো আপনাদেরকে আমি বললাম, এই টাইমগুলোর মধ্যে আপনারা গঙ্গা স্নান করবেন। এই টাইমগুলোর মধ্যে চেষ্টা করবেন সত্যনারায়ণ পুজো করার, মা লক্ষ্মীর পুজো অর্চনা করার, কারণ এগুলো প্রত্যেকটাই অমৃত যোগ। এছাড়াও যেটি অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণ যোগ রয়েছে, ঠিক আছে, তো সেই সময়টা হচ্ছে দুপুর 1টা 43 মিনিট থেকে শুরু করে 3টে 27 মিনিট পর্যন্ত। এই সময়ে আপনারা দান দক্ষিণা করতে পারেন, বা সকালে যে সময়গুলো বললাম সেগুলোতেও কিন্তু দান দক্ষিণা করতে পারেন। যেহেতু রোহিণী নক্ষত্র যোগে অক্ষয় তৃতীয়া পালিত হয়, এবং এই রোহিণী নক্ষত্রটা থাকছে রাত্রি, অর্থাৎ 30শে এপ্রিল বুধবার রাত্রি 8টা 17 মিনিট পর্যন্ত, সেক্ষেত্রে বলবো আপনারা পুজো অর্চনা সারাটা দিনই করতে পারেন। তবে হ্যাঁ, রোহিণী নক্ষত্র থাকাকালীন করবেন। রোহিণী নক্ষত্র বেরিয়ে যাওয়ার পর, ঠিক আছে, সমাপন হওয়ার পর আর কিন্তু করতে যাবেন না, অর্থাৎ রাত্রি 8টা 17 মিনিটের মধ্যে আপনারা কিন্তু সমস্ত পুজো অর্চনা, দান ধ্যান যেটাই করতে চান, যে মাঙ্গলিক কাজকর্ম করতে চান, সেগুলো কিন্তু করতে পারেন। দেখুন, শাস্ত্র মতে বৈশাখ ও কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমী, অক্ষয় তৃতীয়া, এই 4টি তিথিকে সর্বোত্তম পবিত্র তিথি বলে মনে করা হয়। এবং এই 4টে তিথির মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ পবিত্র তিথি বা দিন হলো অক্ষয় তৃতীয়া। এবং এই তিথিগুলোতে কোনো কিছু ধার্মিক কাজ করা বা কোনো কিছু শুভ জিনিস ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কি হয় এর ফলে? এর ফলে গৃহের মধ্যে লক্ষ্মী বৃদ্ধি হয়, গৃহের মধ্যে লক্ষ্মীশ্রী হয়, এবং সাংসারিক জীবন থেকে অর্থাভাব দূর হয়। সুতরাং বৈশাখ মাস হলো, আমরা প্রত্যেকেই জানি, ধর্মকর্মের মাস, এবং এই মাসে আপনারা যদি ধর্ম রিলেটেড কোনো কাজ করতে পারেন, বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিন, তাহলে সহস্র অধিক পূর্ণ ফল কিন্তু এতে অর্জন হয়। দেখুন, আমাদের প্রাচীন কালে শতাধিক নামে একজন ঋষি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান দেওয়ার সময়, প্রদান করার সময় বলেছিলেন যে অক্ষয় তৃতীয়ার দিন কোনো ব্যক্তি যদি দান ধর্ম করেন, ধর্ম কর্ম করেন, তাহলে সেই ব্যক্তি
অযত কোটি কাল পর্যন্ত ভগবত ধামে বিরাজ করেন, অর্থাৎ পরম প্রেমময় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণ ভগবানের বৈকুণ্ঠ ধামে সে ব্যক্তি কিন্তু মৃত্যুর পর মানে ভগবত ধামে থাকেন, এবং সেই ব্যক্তিকে জন্ম মৃত্যু জরা ব্যাধির কবল থেকে সে ব্যক্তি রক্ষা পায়। তাকে আর এই পরিক্রমাগুলো করতে হয় না, মানে জন্ম মৃত্যুর পরিক্রমা করতে হয় না। সুতরাং অক্ষয় তৃতীয়ার দিনটি কিন্তু কেউ হাতছাড়া করবেন না। নিজেদের সামর্থ্য মতো যে যেরকমটা পারবেন দান করার চেষ্টা করবেন। যাই হোক, এতক্ষণ আপনারা কি জানলেন যে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি বললাম, ঠিক আছে, কখন গঙ্গা স্নান করবেন, কখন দান ধ্যান করবেন, কখন পুজো অর্চনা করবেন সেগুলো জানালাম। এরপর আমরা জানার চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানের যে পর্বটি রয়েছে, সেখানে জানবো আমরা যে 15টি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে। আমাদের বাঙালিদের কাছে, হিন্দুদের কাছে, সনাতন ধর্মী মানুষদের কাছে এই অক্ষয় তৃতীয়া এতটা পবিত্র কেন, সেই বিষয়টা এরপর জানার চেষ্টা করব। আপনারা এই বিষয়গুলো জানার পর নিজেরাই অনুভব করবেন যে সত্যি আমাদের কাছে অক্ষয় তৃতীয়া দিনটি কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, কয়েকটি আমি বিশেষ মাহাত্ম্য সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনারা বুঝতে পারবেন যে অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো ধর্মকর্মের কাজ করলে কেন তা অক্ষয় হয়ে থাকে, এটা আপনারা কিন্তু এরপর রিয়েলাইজ করতে পারবেন। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিনেই এই ধরাধামে জবের সৃষ্টি হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর চরণের একমাত্র এই দিনেই কিন্তু বৃন্দাবনে রাধা বঙ্কুবিহারীর চরণের দর্শন করা যায়। অক্ষয় তৃতীয়ার দিনেই দিন থেকেই কি হয়, চন্দন যাত্রা শুরু হয়ে যায়, যা 21 দিন ব্যাপী কন্টিনিউ চলতে থাকে। শুধু তাই নয়, এই দিনের মহিমা এতটাই বেশি যে বৃন্দাবনে মানসী গঙ্গায় স্বয়ং শ্রীকৃষ্ণ গঙ্গায় নববিহার করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান, জপ, তপ, পিতৃতর্পণ, শ্রাদ্ধ, হরিনাম জপ, হরিনাম সংকীর্তন এবং দান, এই কার্যগুলোকে শাস্ত্র মতে সর্বশ্রেষ্ঠ কার্য হিসাবে গণ্য করা হয়েছে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনই মা অন্নপূর্ণা দেবী এই ধরাধামে আবির্ভূতা হয়েছিলেন, এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্য যুগের সূচনা হয়েছিল। দেখুন, আমরা জানি সত্য, ত্রেতা, দাপর, কলি এই যুগগুলো চক্রাকার হিসাবে আবর্তিত হচ্ছে। তো সেক্ষেত্রে শাস্ত্র বলছে সত্য যুগ পুনরায় যখন আসবে, সেই সত্য যুগের সূচনাকাল বা সূচনার দিনটিও কিন্তু শাস্ত্রে নির্ধারিত করা হয়েছে, এবং এই দিনটি হবে সত্য যুগের প্রথম দিন হবে অক্ষয় তৃতীয়া। তাহলে বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার কি মহিমা, এই দিনটার কি গুণ রয়েছে। এছাড়াও এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনেই কেদারনাথ ও বদ্রীনাথের প্রধান মন্দিরের গেট খুলে দেওয়া হয় দর্শনার্থীদের দর্শনের জন্য, এবং এই দিনটির মহিমা এতটাই যে এই দিনে শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা দ্বারকা নগরীতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে দেখা করতে, এবং শ্রীকৃষ্ণ তাকে খালি হাতে ফিরিয়ে দেননি। যে প্রার্থনা, যে ইচ্ছে শুধু আমরা শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, সুদামা গিয়েছিলেন, সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে প্রদান করেছিলেন। এছাড়াও এই পবিত্র দিনে কুবের মহারাজ মহাদেবের আরাধনা করে স্বর্গের কোষাধ্যক্ষের পদ লাভ করেছিলেন। তাই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন বিশেষভাবে কুবেরজির দেখবেন পুজো অর্চনা করা হয়, কুবেরজিকে ঘরে প্রতিষ্ঠা করা হয়, এবং এই দিনেই বৈভব নারায়ণ লক্ষ্মীর পুজো করা হয়, সাথে কুবের মহারাজের পুজো করা হয় সাংসারিক শ্রীবৃদ্ধি এবং লক্ষ্মী লাভের আশায়। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন এতটাই পবিত্র যে এই দিন যুধিষ্ঠির মহারাজকে স্বয়ং সূর্যদেব এই দিনেই কিন্তু অক্ষয় পাত্র দান করেছিলেন, এবং অক্ষয় পাত্র হলো যে পাত্রের খাবার সমগ্র গ্রামবাসী, সমগ্র বিশ্ববাসী গ্রহণ করলেও সেই পাত্রের খাবার কখনোই কিন্তু শেষ হবে না। সেই খাবারের মধ্যে মা অন্নপূর্ণার আশীর্বাদ ছিল। অক্ষয় হয়ে থাকবে সেই খাবারের পাত্র, এবং সর্বোপরি এই অক্ষয় তৃতীয়ার দিনই মহাভারত রচনা করা শুরু হয়েছিল,
এবং এই দিনেই রাজা ভগীরথের আমন্ত্রণে মা গঙ্গা এই ধরাধামে আবির্ভূতা হয়েছিলেন। এবং এই অক্ষয় তৃতীয়ার মহিমা এতটাই যে এই দিন থেকেই প্রভু জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্য শুরু হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এই পৃথিবীতে, আমাদের এই ধরাধামে কত প্রকারের মাঙ্গলিক কর্মগুলো হয়েছে। তো সেক্ষেত্রে এই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। এই দিন আপনারা যে কোনো ধার্মিক কাজ করুন, তার ফল কিন্তু 100% শতাধিক ফল লাভ করবেন। যাই হোক, দেখুন এরপর ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ এতক্ষণ জানিয়ে দিলাম 15টি মাহাত্ম্য সম্পর্কে অক্ষয় তৃতীয়ার। এরপর আপনাদেরকে আমি জানাবো এবং ভিডিওর যেটি মূল প্রসঙ্গ সেটা হচ্ছে কি, অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসটি কিনবেন যার ফলে অক্ষয় পূর্ণ অর্জন হয়। দেখুন আমরা প্রত্যেকেই নিত্য পুজো অর্চনা করি, ভগবানের সেবা আরতি করি। তো ভগবানের সেবাতে যে উপকরণগুলো প্রয়োজন পড়ে সেই উপকরণগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও যদি কিনেন তাহলে কিন্তু এতে অক্ষয় পূর্ণ অর্জন হয়। যেমন ধরুন চন্দন, পিঁড়ি, ঘণ্টা, প্রদীপদানি, পিতলের প্রদীপ, ঠিক আছে, ভালো দেখে নিতে পারেন। ধূপদানি কিনতে পারেন, বা হয়তো ঠাকুরের গ্লাস, প্লেট, যার মাধ্যমে ঠাকুরকে সেবা দেন, ভোগ দেন, ঠিক আছে, এগুলো কিনতে পারেন। ভগবানের কাজে ব্যবহৃত, নিত্য পুজোর ক্ষেত্রে ব্যবহৃত কিছু জিনিস আপনারা কিন্তু যদি অক্ষয় তৃতীয়ার দিন কিনতে পারেন, এটা কিন্তু অখণ্ড জীবনের সৌভাগ্য লাভ হয়। এছাড়াও যাদের ঘরে কৃষ্ণ গোপাল রয়েছে, যাদের ঘরে প্রভু নারায়ণ, রাধা গোবিন্দ যুগল মূর্তি রয়েছে, তারা যদি চান অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু ময়ূর পালক অবশ্যই ভগবানকে নিবেদন করুন। ধরুন আপনার ঘরের সামনাসামনি কোনো কৃষ্ণ মন্দির রয়েছে, সেখানে যান, সেখানে গিয়ে প্রভুকে একটি আপনারা হলুদ মিষ্টি, তুলসী পত্র সহযোগে হলুদ মিষ্টি দিয়ে আসুন, অক্ষয় পূর্ণ অর্জন হয়। আপনারা ময়ূর পালক ক্রয় করে প্রভুকে দিয়ে আসতে পারেন, অক্ষয় মানে পূর্ণ অর্জন হয়। মা লক্ষ্মীর ফেভারিট জিনিস লক্ষ্মী কড়ি, গোমতী চক্র, এগুলো মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনারা এই দিন রূপোর বেলপাতা ক্রয় করতে পারেন, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু সৌভাগ্যের প্রতীক। এগুলো ক্রয় করা মানে জেনে রাখুন 100% আপনারা কিন্তু সহস্রাধিক ফল কিন্তু অবশ্যই লাভ করবেন। আচ্ছা, এরপর দেখুন যে জিনিসটি আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে বলবো, এর জন্য সত্যি কোনো টাকা পয়সার কিন্তু প্রয়োজন নেই, এবং তা হলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। এবং এই কৃষ্ণ ভক্তি হলো জীবনের পরম সম্পদ। দেখুন সেই ব্যক্তি জীবনে পরম ধনে ধনী যে ব্যক্তির জীবনে ভগবানের চরণে ভক্তির উদয় হয়েছে। অত্যন্ত প্রতিকূলতা, অত্যন্ত দুঃখ থাকা সত্ত্বেও যারা ভগবানকে ভুলেন না, ভগবানের শরণাপন্ন থাকে, মন থেকে ঈশ্বরকে ডাকে, ঈশ্বরের দিকে তাকালে যাদের চোখে জল চলে আসে, এইরূপ মনুষ্যত্বের কাছে অর্থ ধনসম্পত্তি থাকুক বা না থাকুক, এরাই কিন্তু পরম ধনী। দেখুন এই ভক্তি অর্থ দিয়ে কিন্তু ক্রয় করা যায় না। এই ভক্তি হৃদয়ে বাস করে, যা উপলব্ধি করতে সাহায্য করে যে ঈশ্বর শ্রেষ্ঠ, ঈশ্বর সর্বোত্তম এবং ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞানী। দেখুন এই দিন যদি পারেন বৈষ্ণব সেবা করুন, বৈষ্ণবদের পদচরণ জল দিয়ে পরিষ্কার করে সেই বৈষ্ণবকে একটু ভোজন করান, নিজেরাও এই দিন মানে নিরামিষ আহার গ্রহণ করুন। এটিও কিন্তু অক্ষয় তৃতীয়ার সর্বশ্রেষ্ঠ কর্ম। যদি এই দিন আপনারা 5 জন বৈষ্ণবকে বা 1 জন বৈষ্ণবকেও নিজের বাড়িতে এনে কিছু ভোজন করাতে পারেন, সর্বশ্রেষ্ঠ কর্ম অক্ষয় তৃতীয়ার। কোটি কোটি টাকা খরচ করেও যে পূর্ণ অর্জন করা যায় না, সেই পূর্ণ অর্জন মানে করা যায় কয়েকজন বৈষ্ণবকে যদি আপনারা এই দিন নিজের বাড়িতে ডেকে এনে আমন্ত্রণ করে নিজের বাড়িতে সেবা প্রদান করতে পারেন, এবং ইহকাল এবং পরকাল ব্যাপী অক্ষয় হয়ে থাকে, পরিব্যাপ্ত হয়ে থাকে এই পূর্ণ ফল। তাই অবশ্যই বলবো বৈষ্ণব সেবা অবশ্যই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিন্তু করাবেন। দেখবেন মানে মৃত্যুর পর ভগবত ধাম লাভ হয়। মৃত্যুর পর মানে জন্ম মৃত্যুর এই চক্র থেকে মনুষ্য জীবন কিন্তু বেরিয়ে যায়, তাদেরকে আর বারবার জন্ম মৃত্যু নিতে হয় না যারা এই দিন বৈষ্ণব সেবা করান। এছাড়াও আপনারা অক্ষয় তৃতীয়ার দিন জায়গা জমি ক্রয় করতে পারেন, বাড়ি ঘর, ফ্যাক্টরি, দোকান নির্মাণ করার জন্য আপনারা দিনটি নির্বাচন করতে পারেন। দেখুন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা জায়গা জমি ক্রয় করেন তাহলে এটিকে অত্যন্ত শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়। এছাড়াও এই দিনে
গৃহপ্রবেশ বা যে কোনো মাঙ্গলিক কর্ম আপনারা কিন্তু করতে পারেন। সত্যনারায়ণের পুজো করতে পারেন, সৎসঙ্গ রাখতে পারেন এবং সব থেকে বড় বিষয়টি হলো দেখুন, পাত্র পাত্রীর বিবাহের জন্য সঠিক দিন আপনারা কিন্তু এই দিনটা ধরতে পারেন। সঠিক দেখুন, অনেক সময় কি হয় যে পাত্র পাত্রীর বিবাহের জন্য সঠিক দিন ধরতে হয়, সঠিক ক্ষণ রয়েছে, তিথি রয়েছে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি পবিত্র দিন যে দিনে কোনো কিছু দেখার আর প্রয়োজন কিন্তু পড়ে না। এই দিন বিবাহ করা অত্যন্ত শুভ, অর্থাৎ যে কোনো শুভ কাজ এই দিন দিনে কিন্তু আপনারা করতে পারেন এবং সেই কাজের শুভত্ব ফলাফল আপনারা কিন্তু জীবনে অবশ্যই পাবেন। দেখুন, বৈদিক শাস্ত্র অনুসারে তামা, পিতল এবং স্বর্ণ, রূপা এগুলি হলো অতি পবিত্র ধাতু। এই ধাতুর জিনিস আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়া চলাকালীন অবশ্যই গৃহে ক্রয় করে আনতে পারেন। এতেও মা লক্ষ্মীর আশীর্বাদের প্রাপ্তি ঘটে এবং সংসারের জন্য খুবই মঙ্গলময়। দেখুন, ভাগবত পুরাণ অনুসারে যদি কোনো ব্যক্তি অধার্মিক ক্রিয়াকলাপে করে, স্বর্ণ বা সোনা উপার্জন করেন, টাকা পয়সা উপার্জন করেন, সেই অর্থে সেই স্বর্ণে কিন্তু কলিদেব বিরাজ করেন। যদি আপনাদের উপার্জন করা টাকা যদি অধার্মিক মূলক হয়, সেক্ষেত্রে কি হয়, সেই টাকা পয়সাতে বা কোনো হয়তো সোনা দানা চুরি করেছেন, সেই সোনায় কিন্তু কলি বিরাজ করেন। কিন্তু কোনো ব্যক্তি যদি সৎ পথে উপার্জন করেন, তাহলে কিন্তু সেই স্বর্ণে মা লক্ষ্মী বিরাজ করেন এবং স্বর্ণ হলো লক্ষ্মীর প্রতীক। সেহেতু এই দিন এক কোনা হলেও স্বর্ণ অবশ্যই কিনবেন, কারণ অক্ষয় তৃতীয়ার দিনটিকে বলা হয় সেকেন্ড ধনতেরাস। তাই ধনতেরাসে যেরকম সোনা কেনার প্রথা রয়েছে, অক্ষয় তৃতীয়ার দিনও কিন্তু স্বর্ণ ক্রয় করা খুবই শুভ বলে মনে করা হয়। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেহেতু চন্দন যাত্রা শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি অনুরোধ করব, একটা চন্দনের কাঠ যে কোনো দশকর্মা ভান্ডারে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। সেটি মাত্র 30 থেকে 40 টাকা বা হয়তো খুব জোর হলে 50 টাকা খরচ করে একটি চন্দন কাঠ এই দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এবং সেই চন্দন কাঠ চন্দন বাটা প্রভু শ্রীকৃষ্ণ বা ঘরে গোপাল ঠাকুর থাকলে উনার শরীরে চন্দন বেটে লেপন করুন। এর ফলে জন্ম, মৃত্যু, জরা ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যায়। অর্থাৎ যে এই ক্রিয়াটি করেন অক্ষয় তৃতীয়ার দিন, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে তারা কিন্তু বেরিয়ে যায় এবং ভগবত ধাম লাভ করে। আচ্ছা, এরপর আরেকটি জিনিস হলো শঙ্খ। দেখুন, শঙ্খের মহিমা কিন্তু অনেকখানি। যে বাড়িতে নিত্য শঙ্খ বাদন হয়, সেই গৃহে কোনো প্রকারের কিন্তু নেগেটিভ এনার্জি থাকে না, সেই গৃহে পজিটিভিটি গ্রো করে এবং শঙ্খের ধ্বনিতে দেবদেবীরা কিন্তু আকর্ষিত হয়, পজিটিভ এনার্জি আকর্ষিত হয় এবং সেই গৃহে লক্ষ্মী নারায়ণের কৃপা দৃষ্টি থাকে। এছাড়াও অ্যাজ এ সায়েন্টিফিক বলা হয়েছে, শঙ্খ বাজালে অনেক প্রকার শারীরিক রোগ জ্বালা থেকেও রেহাই পাওয়া যায়। বিশেষ করে হৃৎপিণ্ড, হার্টের সমস্যা দূরীভূত হয়, বা হয়তো দেখবেন ওই হার্ট বলা হয় যে হৃৎপিণ্ড শক্ত হয়। এছাড়াও কোনো প্রকারের পোকামাকড়, সর্প পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না যে গৃহে শঙ্খের ধ্বনি প্রত্যেক দিন হয়। সুতরাং এই শঙ্খ যদি পারেন, আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ঘরে অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন। এছাড়াও আপনাদেরকে বলবো, আপনাদের রান্নাঘরে, আপনাদের সদর দরজাতে, তুলসী মঞ্চে এবং ঠাকুর ঘরে এই দিন সন্ধ্যার সময় রোহিণী নক্ষত্র ছেড়ে যাওয়ার পূর্বে আপনারা কিন্তু যখন সন্ধ্যার্ঘ্য দিবেন, তখন কিন্তু অবশ্যই এই যে স্থানগুলো বললাম, এখানে কিন্তু প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। অক্ষয় তৃতীয়ার দিন অনেক প্রকার পজিটিভ এনার্জি, দৈবিক কৃপাদৃষ্টি গৃহের অন্দরে প্রবেশ করে। তো সেক্ষেত্রে পজিটিভ এনার্জিকে ওয়েলকাম জানানোর জন্য আপনারা এবং কি ঘরের যাবতীয় নেগেটিভিটিগুলোকে দূর করার জন্য আপনারা কি করবেন, প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপের তেলে আপনারা কিন্তু ওই যে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবং তার মধ্যে আপনারা কালো তিল একটু ফেলে দিতে পারেন, একটু কর্পূর দিতে পারেন। ঠিক আছে, এর ফলে কিন্তু কি হয়, নেগেটিভিটিগুলো দূর হয়ে যায়। যাই হোক, আজকের প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এমনিতেই অনেকটা লেন্দি হয়ে গেছে। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আজকের এই প্রোগ্রামটা দেখলেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে, যদিও অক্ষয় তৃতীয়া সম্পর্কে এই ভিডিও আমি আপনাদের সামনে পরবর্তী অনুষ্ঠানে নিয়ে আসবো। এবং কি আপনারা কি দেখতে চান, পারলে কমেন্ট করে একটু জানাবেন। আর যারা অ্যাস্ট্রোলজি পারপাসে, যারা বাস্তুশাস্ত্র পারপাসে কোনো কিছু কোয়েরিজ করতে চাইছেন, তারা কিন্তু অনলাইন বুকিং করে
হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যাই হোক, ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইলটাও রয়েছে আমার, পারলে একটু লাইক শেয়ার করে দিবেন এবং পেজটিও ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।